আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমাদের রাজশাহী তুলিয়াপাড় থেকে এই রেসিপিটা আমার শেখা। কচু পাতার ঘাটি করবো আজকে। তো ডাউল ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে, আর আলু কুচি করে নিয়েছি। তো কচু পাতা এখানে নিয়েছি একদম কচিগুলো। তো প্রথমে আমি এখানে ডাউল দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম এক মুঠো ভর্তি করে আস্ত রসুনের কোয়া, এক মুঠো আলু, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, ধনিয়ার গুঁড়া, একটুখানি মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। তো দিয়ে দিলাম 2-3টা পেঁয়াজ। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি সেদ্ধ করে নেব। তো খুব ভালো করে উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি। আমি খুব বেশি পানি দিইনি, তো তুলিয়া রান্না করেছিল পাতলা করে। তো আমার কাছে মনে হয়েছে যে ঘন করে রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগবে, মানে শুকনো শুকনো করে। তো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি একটা চামচার সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। তো আমি একদম শুকনো শুকনো করে রান্না করব, তো সেজন্য আমি ঝোল রাখিনি। তো সেদ্ধ করা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। তো রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে এখন তেলানি দিয়ে দেব। তো বাদামি কালার হয়ে গেছে। এ পর্যায়ে আমি কচুটা দিয়ে দিলাম। তো এখন খুব ভালো করে মিশিয়ে নেব। অনেকটা সময় নিয়ে উল্টে পাল্টে জাল করে নেব। যতটুকু পানি আসছে সবগুলো পানি আমি টেনে নিচ্ছি। তো এই পর্যায়ে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। তো কাঁচামরিচটা দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। তারপরে সবশেষে পোলাও পাতাটা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে তরকারিটা উঠিয়ে নিব। তো মাশাল্লাহ, এটা দিয়ে ভাত খাওয়ার পরে এতটা ভালো লাগছে কি বলবো, অনেক অনেক ভালো লাগছে। সত্যি এই রেসিপিটা অনেক একটা জনপ্রিয়, সবাই যে বলে। সত্যিই আমার কাছে এই রেসিপিটা দিয়ে ভাত খেতে অনেক অনেক ভালো লাগছে। অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন যারা যারা এখনও ট্রাই করেননি।